স্বাগতম আমার চ্যানেলে। বাড়িতে নেই, মা বাবা গেছে 5 দিনের জন্য কুম্ভ মেলাতে। দুবোনে মিলে কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কিভাবে দোকান চালাচ্ছি, এইগুলো নিয়ে থাকে আজায়ের একটা ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর বুনু গেছে টিউশনে। তারপরে চলেছিলাম ছাদে ফুল তুলতে। তো জানি না হঠাৎ করে আমার মাথাটার পোকাটা নড়ে উঠেছিল যে আমি তোমাদের সাথে এরকম একটা ব্লগ শেয়ার করবো। আমি জানি হ্যাঁ অনেকেই একা একা বাড়িতে থাকে, অনেকেই অনেক কিছু সাফার করে, আলাদা থাকে, তাই আর কি আমি কিভাবে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো গাছে কত ফুল ফুটেছে। আসল কথা হচ্ছে অনেকদিন ধরে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, এটা হলো মেন ব্যাপার। যাই হোক অনেকদিন আগে কুম্ভ মেলা চলে গেছে আর আমার বাবা মা এখন বাড়িতেও চলে এসেছে। যাই হোক আমার ব্লগটা পড়েছিল, তো যাই হোক কতবার মানুষ যাই হোক বলে। যাই হোক তো আরে বাবা পাগল আমি। পিসি আমার সাথে রয়েছে, তো পিসি ঝাড় দিয়ে দিল সকালের। আর আমি সকালের বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া সবকিছু শেষ করে এখন যাবো আমি দোকানে। তো ভেবেছিলাম যে রান্না বান্না করেই তারপরেই যাবো, কিন্তু দেখলাম যে না, দোকানের লোক চলে এসে মানে এসে আমাকে ডাকছিল, তাই জন্য ভাবলাম যে এসেই আবার রান্নাটা করবো। এই দেখো স্ট্যান্ড ছিল না বলে আমি এখানে এইভাবে মোবাইলটাকে রেখে সমস্ত কাজ করেছিলাম, আর সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। ওই আর কি দোকানে যা যা করার, মাল বের করা, ঝাড়টা দেওয়া সবকিছু আমার কমপ্লিট। এখন আমি দোকানে ধূপবাতি দিচ্ছি আর একটু পরে চলে যাবো বাড়িতে। আর এই দেখো চলে আসলাম বাড়িতে। বুনু চলে গেছে টিউশন থেকে এসে স্কুলে। ও যদি স্কুল না যেত তাহলে দোকানটা বন্ধ করতাম না, দোকানে ওই বসতো আর আমি বাড়িতে এসে সমস্ত কাজ করে আবার দোকানে যেতাম। তো চলে গেছে বলে আমি এখন বাড়িতে এসে মঙ্গলির সাথে একটু খেলা করে, এই দেখো মঙ্গলির মার আবার পা আটকে গেছে জালের ভেতরে। মানে প্রায়শই ওকে এখানে বাধা হলে ওর পা মানে ফেসে যাবে। তো তারপরে বৌদিমণি এসে ওকে এখান থেকে বের করেছিল, সেই ক্লিপটা আর আমার নেওয়া হয়নি। আর এইদিকে এখন আমি চলে এসেছি কি রান্না করবো সেটা দেখতে। তো কালকে এতগুলো ভাত আর একটু তরকারি হয়েছে, সেটা আলাদা পাত্রে রেখে বসিয়ে দিলাম ভাতটা। আর এই সময় মার কথা ভীষণ মনে পড়ছিল, কারণ ভাতের চাল দেওয়ার সময় সবসময় মা বলে এই কোট এতগুলো চাল নেই, এতগুলো চাল নেই। আর কালকে যেহেতু ভাত রয়েছে তো সেটা আন্দাজ করে আমাকে চাল নিতে হয়েছে, সেটাকে আমি মিটিয়ে মাটিয়ে নিতে পেরেছি। আর আমি রান্না বান্না অতটাও পারি না, ওই একটা শর্টকাটের উপর দিয়ে সবকিছু আর কি একটু একটু শিখে রেখেছি, কাজ আমি চালিয়ে দিতে পারি। তারপরে হঠাৎ আমার মনে পড়লো আমি তো সকাল থেকে কিছুই খাইনি, তাই চা আর মুড়ি বানিয়ে নিলাম। আর পিসিকে বললাম একটু আলু কোয়াশ কেটে দিতে, কি রান্না করবো সেটাও মাথার মধ্যে ছিল না, শুধু বলেছিলাম। তারপরে দেখলাম একটা ডিম রয়েছে, এই ডিম দিয়ে একটা কোনো রান্না করে উদ্ধার করতে হবে, কারণ পিসি তো ডিম খায় না, একটা না একটা কিছু করে নিতে পারবো। চা খেতে খেতেই দেখলাম যে ভাত হয়ে গেছে, তাই ভাতের মাঠটাকেও ছেঁকে নিলাম। জানি না তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কি পারছো না, আমার ভীষণ গলা ব্যথার সর্দি লেগেছে, তো এরকম একটু আওয়াজটা শোনা যাচ্ছে। তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট, আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার গলার ভয়েস দুটোকে ইগনোর করে যাও, কারণ তোমরা সবাই জানো আমি গিয়েছিলাম চারুকলা ক্যাম্পে। তো আমি আসার একদিন আগে আমার মা বাবা চলে গিয়েছিল মহাকুম্ভে, আর বুনু কিন্তু একাই, মানে বৌদিমণিরাও ছিল বাড়িতে, ওদের সাথেই ছিল। তো বাড়ি ভীষণ ভাবে এলোমেলো, যাকে আমরা পাতি ভাষায় বলি আওলা ঝাওলা হয়ে রয়েছে। যাই হোক আমি এখানে এখন আমার রান্নাটা শুরু করে দিয়েছি। গাজর আলু আর ওই বাঁধাকপি দিয়ে বাঁধাকপির একটা ঘন্টার মতো করবো। তোমরা দেখতে পেলে আমি কি কি দিলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এই সময় হঠাৎই আমার মনে পড়লো যে রান্নাটাকে তো আমি আরো সুস্বাদু বানাতে পারি, তাই চলে আসলাম ছাদে, কারণ রয়েছে এখানে ধইনা পাতা এনে উপর দিকে দিয়ে দিলাম। তারপরে দেখো নাড়তে গিয়ে দেখি এটা তো লেগেই গেছে। যাই হোক বুনু আমি আর পিসি খাবো একদিনের জন্য, মানে কয়েকদিনের জন্য ম্যানেজ করাই যাবে। আর এখন আমি ডিমের পোচ বানাতে চেয়েছিলাম, মানে বেশি পোতরদারি মারতে গেলে যা হয়, একদিকে তো কড়াইটা ছিল পোড়া, তার মধ্যে আমি বাটিতে না গুলিয়ে ডাইরেক্ট ডিমটাকে ভেঙে কড়াইতে দিয়ে দিলাম। আর এইভাবে কি করে উঠবে ডিমটা, মানে এতটুকু মাথাতে তখন আমার ছিল না, জানি না আমি কি একটা আতপাগল। তারপরে কড়াইটাকে আবার ভালো মতন মেজে এখন বসিয়ে দিলাম ডিমের তরকারিটা রান্না করতে। আর আলু আর কুয়াশটাকে ভেজে সবজিগুলোকে সাইড করে দিয়ে দিলাম জিরে, একটু আদা বাটা, আর আদা তো বাটিনি থেতো করেছি, ওই পেঁয়াজও আর রসুন একটু থেতো করে ওটার মধ্যে একটু নেড়ে চড়ে আর একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে জলের মধ্যে গুলে সেটাকে দিয়ে নেড়ে চেড়ে জানি না কি একটা তরকারি বানিয়ে ফেলেছিলাম, কিন্তু খেতে বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল। আমি জানি না কি করে এই গজাপটা আমার রান্না বান্না এত ভালো হয়ে যায়। এদিকে দেখো কাণ্ড, দুধ উতলে পড়ে গিয়ে ওভেনটার এই অবস্থা হয়েছে, সেটাকেও ধুতে হবে, তাই ওগুলোকে উঠিয়ে রেখে এদিকে একটার মধ্যে ডিম দিলাম, একটার মধ্যে দিলাম না কারণ পিসি খাবে না, তাই আলাদা করে রেখে বাসন টাসন গুলোকে ধুয়ে ঘরটাকেও মুছে নিলাম। আর জানি না হয়তো আমারই শুধু সেটাকে খেতে ভালো লাগে, সবার নাও লাগতে পারে, তবে সবাই কিন্তু খেয়ে ভালোই বলে, হি হি, আবার হতেও পারে সেটা মনে রাখার জন্য। যাই হোক আমি এখন এখানে খেয়ে দিয়ে একটু বসে চলে আসলাম বিকেলের দোকানে। তারপর দোকানে প্রায় আমি 8টা অবধি ছিলাম, আর জানি না এখন আমার মুখটাকে কেন আমি এরকম করছিলাম। দোকান বন্ধ করে চলে এসেছি আমি এখন বাড়িতে। আর আবারও বলছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করে যেও, তোমাদেরকে এতক্ষণ ধরে যাকে দেখাইনি সেটা হচ্ছে গিয়ে আমার ছোটাসা পেয়ারাসা নান্নেসা বুনু, সেটা কিন্তু একদমই না ও। হ্যাঁ তবে ভালো, এইদিকে দেখো টিউশনের বেতনটা দিও, এখানে কেমন নাটক করছে ভাই, তাই বললাম ভদ্র মতো টাকাগুলোকে গুছিয়ে রাখ, এরকম করতে হয় না টাকা দিয়ে। তারপরে ওর যা পড়াশোনা ছিল আমার যা পড়াশোনা ছিল সেগুলোই করা কমপ্লিট হয়ে গেছিল প্রায়। তো বৌদিমণি এসে তখন বললো যে পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই উপরে এই হুডিটা দিয়ে একটু গেট আপ মেরে রেডি সেডি হয়ে বৌদিমণি যাবে না বলে বৌদিমণির সাথে মজা করেছিলাম, তুমি কি কান্না করছো সাগা দিদি। আর এইদিকে বোন ভাস্তি আর সাগা ভাই আমরা কয়েকজন মিলেই যাবো। আর সত্যি বলতে ঠান্ডার দিন তো তাই বেশি কিছু পড়তে হয় না, উপরে একটু গ্যাটিস মেরে নিলেই হয়ে যায় বলে ভেবো না সব জায়গায় এইভাবেই যায়। যাই হোক চলে এসেছি এখন নিমন্ত্রণ বাড়িতে, আর এসে আমাদেরকে তিলক লাগিয়ে দিয়েছিল, দেখো সবাইকে কি সুন্দর লাগিয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন পিসিকেও খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা ঘুমোতে যাবো। আর এই ছিল আমাদের ছোট্ট সংসার, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর মাঝখানে কিন্তু বাবা মার সাথে অনেকবারই কথা বলেছি, আর হ্যাঁ ভালো করে বুঝতে পেরেছি মা বাবা না থাকার অভাবটা। মা বাবা না থাকলে আমি তো পুরোই নিশ্চয়। চলো বাই।